রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ ভাগবত। আজ পৈত্রাপন একাদশী বা উত্তান একাদশী। আমরা একাদশী ব্রতকথা নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ভাগবতে চলে যাব। জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে। জয় রে গৌরা, ও গৌরা শ্রী সচিনন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল, গোপাল বৃন্দাবন প্রাণ রে। জয় রে গৌরা, গৌরা শ্রী সচিনন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল, গোপাল বৃন্দাবন প্রাণ রে। শিহরি বাসরে প্রভু কীর্তন বেদান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। শিহরি বাসরে প্রভু কীর্তন বিধান, নিত্য আরম্ভিলা প্রভু জগতের প্রাণ। ভাগ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ, ভাগ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ। উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ, ভাগ্যবন্ত শিবাস অঙ্গনে শুভারম্ভ। উঠিল মঙ্গল ধ্বনি গোপাল গোবিন্দ। সবার অঙ্গতে শুভে সচন্দন মালা, সবার অঙ্গতে শুভে সচন্দন মালা। সবাই গায়েন কৃষ্ণ হইয়া বিবলা, সবার অঙ্গতে শুভে সচন্দন মালা। সবাই গায়েন কৃষ্ণ হইয়া বিবলা। মৃদঙ্গ মন্দিরা বাজে বাজে করো তাল, মৃদঙ্গ মন্দিরা বাজে বাজে করো তাল। সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। জয় রে গৌরা, গৌরা শ্রী সচিনন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। বৃন্দাবন প্রাণ রে, বৃন্দাবন প্রাণ রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করো তাল, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করো তাল। সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল। ব্রহ্মাণ্ড বরিয়া ধ্বনি উঠিল আকাশে, ব্রহ্মাণ্ড বরিয়া ধ্বনি উঠিল আকাশে। চৌদিকে অমঙ্গল সব যায় সব নাশ। জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে। জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। চতুর্দিকে শিহরিল মঙ্গল সংকীর্তন, চতুর্দিকে শিহরির মঙ্গল সংকীর্তন। মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন। জয় রে গৌরা শ্রী সচিনন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। যাব নামানন্দে শিব বসন না জানে, যার নামে মত্ত বোলা নাচে সে আপনে। জয় রে গৌরা শিশু নন্দন রে,
জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। যার নামে বাল্মীকি হইল তপদন, যার নামে ও জামিল পাইল মোচন। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। যার নাম শ্রবণে সংসার বন্ধন ঘুচে, হেন প্রভু অবতীর্ণ কলিযুগে নাচে। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। যার নাম লইয়া সুখ নারদ বেরায়, সাহস বদন প্রভু যার গুণ গায়। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। সর্ব মহাপ্রাচিত্য যে প্রভুর নাম, সে প্রভু নাচয় দেখে যত ভাগ্যবান। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। আমার হইল আমার পাপিষ্ট জন্ম তখন না হইল, আমার পাপিষ্ট জন্ম তখন না হইল। হেন মহা উৎসব দেখিতে না পাইল। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। যখন গৌড়া নিত্যানন্দ নদিয়া অবতার, যখন গৌড়া নিত্যানন্দ নদিয়ার অবতার, তখন না হইল জন্ম এবে দেহ বার। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। বৃন্দাবন প্রাণ রে, বৃন্দাবন প্রাণ রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। নিজ নামানন্দে নাচেন মহাপ্রভু বিশ্বম্বর, চরণের তালি শুনি অতি মনোহর। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। বাবা বেশে মালা নাহি রহিল গোলায়, বাবা বেশে মালা নাই রহিল গোলায়। চিরিয়া পড়িল মালা ভাগ্যবন্তের গায়। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ চন্দ্র যান, বৃন্দাবন দাস তচু পদ যুগে গান। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। বৃন্দাবন প্রাণ রে, বৃন্দাবন প্রাণ রে। জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। তব কৃপা বলে পায় চৈতন্য নিতাই। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পায় চৈতন্য নিতাই। জয় রে গৌড়া শিশু নন্দন রে। জয় রে গৌড়া শিশু নন্দন রে।
জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে, 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 জয় জয় রাধা মদন গোপাল বৃন্দাবন প্রাণ রে। আজ উত্তান একাদশী। সমস্ত বৈষ্ণব সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব সবার চরণে আমার দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্প তরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং প্রাবণভ্য সর্ব বৈষ্ণবেভ্য নম নম। আজ আমরা পরিত্রাপণ বা উত্তান একাদশী নিয়ে আলোচনা করব। একাদশীর জন্মকথা, কিভাবে একাদশীর জন্ম হয়েছিল তা নিয়ে আমরা আলোচনা করব। ইয়া ভবেত শ্রীমদ ভগবত প্রসাদ তস্তা গুরু বঞ্চ বৈষ্ণব সহং তেচ্ছ একাদশী তাং বিচ্ছিন্নমিং শুদ্ধাং প্রকারমালাং সুধীরাং মুদয়ম। উৎপন্না একাদশী ব্রত। নিমিষারণ্যে শ্রী সুতমুনি সৌনকাদি ঋষিগণের নিকট বললেন, শ্রী ভগবান জীব সৃষ্টি করে জীবের বিশেষত যা করলে মনুষ্যগণের সর্ব মঙ্গল বা শুভ হয়, সেই উদ্দেশ্যে শাস্ত্র অনুযায়ী চলার জন্য সদ উপদেশ দিলেন। আর যারা সৎভাবে চলবে না তাদের শান্তির জন্য একজন পাপ পুরুষ সৃষ্টি করলেন। শাস্তির জন্য যারা সৎভাবে চলে না তাদের শাস্তির জন্য একজন পাপ পুরুষ সৃষ্টি করলেন। সেই পাপ পুরুষের সর্বাঙ্গ পাপ দিয়ে গোড়া, বিশাল তার দেহ, নিখিল পাপ দিয়ে তার সর্বাঙ্গে। ব্রহ্ম হত্যা পাপ দিয়ে তৈরি হয়েছে তার মস্তক। মদ্যপান, চক্ষু স্বর্ণ অপহরণ, মুখ, গুরু তল্পগতি, কর্ণ, স্ত্রী হত্যা, নাসিকা, গোহত্যা, বাহুদ্বয়, গচ্ছিত দন, অপহরণ হইল গ্রীবা, ভ্রূণ হত্যা হইল গলদেশ, পরস্ত্রী গতি হইল বুক, শরীরজনের বধ হইল উদর, শরণাপন্ন ব্যক্তির হত্যা হইল নাভি, আর গর্ব হইল কটিদেশ বা গুরু নিন্দা, উরু কন্যা বিক্রয় উপস্থ, গোপন বাক্য প্রকাশ পায়ু, পিতৃবধ চরণ, উপপাতক রূম, মহাকায়, ভয়ঙ্কর কৃষ্ণমঙ্গ, পিঙ্গল নেত্র। যে ব্যক্তিকে আশ্রয় করবে তাকে অত্যন্ত দুঃখ ভোগ করবে। নিজ সৃষ্ট এরূপ অতি উগ্র পাপ পুরুষকে দেখে শ্রী ভগবান প্রজা ক্লেশকারী প্রভু সদয় হৃদয়ে চিন্তা করতে লাগলেন। একদিন ভগবান ভারাক্রান্ত মনে ভ্রমণ করতে করতে যমালয়ে উপস্থিত হলেন। যমরাজ পরমানন্দে পাদ্যর্ঘ দিয়ে শ্রী ভগবানের পূজা করলেন। নানাবিধ কথার মধ্যে শ্রী ভগবান শুনতে পেলেন জমপুরীর দক্ষিণ ভাগে যেন অনেক লোক ত্রাহি ত্রাহি অর্থাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। সেই কান্না শুনে ভগবানের দয়া হলো। তিনি না জানার বান করে যমকে জিজ্ঞাসা করলেন, এত কান্নাকাটি করছে? যমরাজ বললেন, প্রভু কি আর বলবো, তোমার সৃষ্ট পাপ পুরুষ পাপীগণকে সাজা দিচ্ছে। যে ব্যক্তি যেরূপ পাপ করছে সে ব্যক্তি সেরূপই সাজা পাচ্ছে, তাই তারা অসহ্য যন্ত্রণা ছটফট করছে আর কাঁদছে। তখন শ্রী ভগবান মনে মনে ভাবলেন, পাপ তো তারা করেছে, কিন্তু মুক্ত হবে কিভাবে? যেইভাবে অমনি শ্রী ভগবানের সর্বশক্তি ভগবানকে মনে করিয়ে দিল, আজ তোমার ওই তিথি শ্রী একাদশী ব্রত উৎপন্না, অর্থাৎ উৎপন্না একাদশী বা উত্থান একাদশী। এত পাপীগণকে বলে দাও তোমার ব্রত পালনের জন্য।
কিন্তু তারা পরিবেশহীন, কেউ গরম তেলের কড়াইতে রয়েছে, কেউ বা পাপীরা, কেউ বা উপরে মাথা দিয়ে গাছের ডালে ঝুলছে। তখন ভগবান আকাশবাণীতে বললেন, তোমরা একাদশী ব্রতে সংকল্প করো, তাহলে নরকের যাতনা থেকে মুক্ত হয়ে যাবে। আকাশবাণী শোনা মাত্রই পাপীগণ একাদশী ব্রত পালনের সংকল্প করার সঙ্গে সঙ্গে সর্বপাপ মুক্ত হয়ে দিব্য বিমানে উঠে দিব্য লোকে চলে গেল। এই দিন প্রথম শ্রী একাদশী দেবী অর্থাৎ একাদশী তিথি উৎপন্ন হয়েছে বলে এর নাম উৎপন্না একাদশী বা উত্থান একাদশী অর্থাৎ পাপনাশিনী একাদশী। এদিকে শ্রী ভগবানের উপদেশে একাদশী ব্রতে সংকল্প করে পাপীগণ মুক্ত হয়ে যাচ্ছে দেখে পাপ পুরুষ চিন্তায় কাতর হয়ে দৌড়ে যমরাজের নিকট গিয়ে শ্রী ভগবানকে দেখতে পেয়ে চরণে লুটিয়ে পড়ল। হে ভগবান, তুমি নাকি এ ব্রতের কথা বলেছ, আর পাপীগণ এই ব্রতের সংকল্প করে পাপ মুক্ত হয়ে সবাইকে দিব্যলোকে চলে যাচ্ছে। এখন আমি কোথায় থাকব? পাপ দিয়ে গড়া আমার শরীর, ভদ্র সমাজে থাকার উপায় নেই আমার। সাধু সমাজ আমাকে ঘৃণা করে, আমি পাপীদের নিয়ে ভালো ছিলাম, পাপী নেই, এখন আমার থাকার জায়গা কোথায়? ভগবান উত্তরে বললেন, মাইব, হে পাপ পুরুষ, তোমার চিন্তার কোনো কারণ নাই, তোমার থাকবার জায়গা দিচ্ছি। শ্রী একাদশী ব্রত দিনে তুমি অন্যতে আশ্রয় করবে থাকবে, সবাইকে একাদশী ব্রত পালন করবে না, এতএব তুমি পাপী পেয়ে যাবে। নিখিল পাপ রাশি ওই দিন অন্যতে অবস্থান করবে। যারা একাদশী ব্রত দিয়ে অন্ন খাবে, দিনে তারা অন্ন খাবে, তারা গুণ নরকে পতিত হবে। তাই চৈতন্য মহাপ্রভু মাকে বলছিলেন, মা গো, একাদশীতে নাই খাবে মা অন্ন। সচী মাতাকে বলছিলেন, জানি জানি চপাবানি ব্রহ্মহতা সমানি চ অন্ন মাশ্রিত তিষ্ঠতি সম্পান্তে হরিবাসরে তানি পাপন্য বাপ্নতি গুঞ্জান হরিবাসরে, শ্রী নারদ পুরাণে বলা হয়েছে। এজন্যই মহাপ্রভু জীবকে উদ্দেশ্য করে নিজ মাতাকে দিয়েছিলেন যে একাদশীতে মাতা অন্ন না খাইবে, একাদশীতে মা অন্ন না খাইবে মা। ভবিষ্যৎ পুরাণে মরুদানবের উপাখ্যানে একাদশী উৎপত্তি কথা এরূপ আছে যে প্রাচীনকালে ভদ্রাবতী নগরী নারীজঙ্গ নামে এক মহাশক্তি সম্পন্ন দৈত্যরাজ রাজত্ব করত। তারই পুত্র মরু ব্রহ্মার বরে অজয় হয়ে উঠে। এই মরু দানবের সাথে যুদ্ধ করতে করতে দেবতাগণ বহুবার পরাজিত হয়ে স্বর্গভ্রষ্ট হন এবং ছদ্মবেশে নানা স্থান ভ্রমণ করতে থাকেন। কোনো উপায় না পেয়ে অবশেষে অমরবিন্দ দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন দেবগণকে সঙ্গে নিয়ে কিরুদ তীরে উপস্থিত হয়ে জলসায়ী শ্রী নারায়ণের শরণাপন্ন হন। বক্থানু গ্রহ কাতর শ্রী ভগবান নারায়ণ দেবগণের কাতর প্রার্থনা ওই মরুদানবের সাথে যুদ্ধ প্রবৃত্ত হন। বহুকাল যুদ্ধের পর তিনি দানব কর্তৃক বাহু যুদ্ধে পরাস্ত হয়ে বদরিকা আশ্রমের নিকট পর্বতের গুহায় প্রবেশ করে যোগনিদ্রা অবলম্বন করে বিশ্রাম সুখলাভ করতে থাকেন। এইদিকে শ্রী ভগবান যুদ্ধে ভীত হয়ে পলায়ন করছেন ভেবে দৈত্যগণ তার পশ্চাৎ সেই গুহায় পৌঁছে গেল। মরুদৈত্য ভাবল যে শ্রী ভগবান নিদ্রিত হয়েছেন, এইবার সুযোগ হাতে এসে তাই শ্রী ভগবানকে হত্যা করার জন্য অস্ত্র উপলে তুলল। শ্রী ভগবান যোগমায়ায়, কি শক্তি যোগমায়ার! তৎক্ষণাৎ শ্রীহরির অঙ্গ হতে অস্ত্রধারিণী কন্যা মূর্তি আবির্ভূত হইল। সেই অস্ত্রধারিণী অসুর প্রধানকে হত্যা করে অন্যান্য অসুরকে পালিয়ে দেন গেল। দেবগণ নির্ভয়ে পরমানন্দে স্বর্গে চলে গেলেন। এইদিকে শ্রী ভগবানের নিদ্রাভঙ্গ হওয়ার পর দেখলেন দানবরাজ মরু নিহত এবং সম্মুখে কন্যা মূর্তি দাঁড়িয়ে আছেন। এই কন্যাই
মরুদৈত্যকে হত্যা করেছে জেনে ভগবান প্রসন্ন হয়ে তাকে বর প্রার্থনা করলেন এবং বললেন, এই কন্যাটি বললেন, যদি তুষ্ট হতি মে দেব যদি দেহ বর মম তারো এই হয়ং মহাপাপ দুবাস পরং নরং য করতি ব্রত বক্ষা দিনে মম জিতেন্দ্রিয় সগচ্ছতু বৈষ্ণবং স্থানং শত কল্প কুটি শত নানিচ। হে পরম দয়াল, যদি তুমি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকো আর বড়ই যদি দেবে, তাহলে এই বর দাও, যে ব্যক্তি এই দিনে অর্থাৎ শ্রী একাদশী ব্রত দিনে উপবাস থেকে কায় মনোবাক্যে তোমার একাদশী ব্রত পালন করবে, সে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে তোমার দামে শতকোটি কল্পকাল বাস করে তোমার শ্রী বিষ্ণুলোক প্রাপ্ত হয়। শ্রী ভগবান তথাস্তু বলে স্বীকার করে কন্যার প্রতি অত্যন্ত স্নেহ বাবাময় বললেন, একাদশ্যাং সমুৎপন্না মম ভক্তি পরায়ণা অতি অত একাদশী তবং তব নামং ভবিষ্যতি। তুমি হে দেবী, তুমি একাদশী তিথি সমুৎপন্না হয়েছ, এজন্য তোমাকে তিথির এক অধিষ্ঠাত্রী দেবী একাদশী নাম প্রদান করলাম। আজ থেকে তোমার নাম একাদশী দেবী, তুমি এই নামে জগতে বিখ্যাত হবে। তদপতি শ্রী একাদশী উপসিতা হয়ে জগতের অশেষ মঙ্গল বিধান করো। জয় সচিনন্দন, জয় কর হরি, বিষ্ণুপ্রিয়ার পানদন নদিয়া বিহারী। আজকে একাদশী দেবী উৎপন্ন হইল। সবাই যদি মনে মনে একাদশী না করিও যদি মনে মনে সংকল্প করেন যে হে গোবিন্দ, আমি তো একাদশী ব্রত পালন করলাম না, তৎক্ষণাৎ গোবিন্দ আপনাকে আপনার সমস্ত পাপ মোচন করে আপনাকে ওনার চরণে স্থান দেবে। তো আমি চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে বলি, বিষ্ণু নৈবেদ্য গ্রহণ চলে একাদশী ব্রতের প্রচার। কিভাবে একাদশী ব্রতের প্রচার করলেন আমার চৈতন্য মহাপ্রভু। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়ত কীর্তিন্তস্য নিত্য পবিত্রা, জয়তি জয়তি ভূতস্য বিশ্ব মূর্ত, জয়তি জয়তি নিত্যতস্য প্রিয়স্য। আজ একাদশী ব্রত শ্রী নবদ্বীপের জাহ্নবী তীরে দুই ক্ষুদ্র পণ্য কুটিরে নিষ্কিঞ্চন বক্তচয় ধ্যানে চক্ষু মন্ডিত করে বসে আছেন সম্মুখে সাধকের ইষ্টদেব বালগোপাল বিগ্রহ। শ্রী বিগ্রহের দক্ষিণে নানা ফল আদি পূর্ণ পাত্রে তুলসী মঞ্জুরি সুবিত নৈবেদ্য। সাধক ভক্তি বলে প্রভুর শ্রীচরণে স্বনির্বন্ধ নিবেদন কায়ে কাঁদছেন। আজ ভক্ত সাধকদ্বয় অবুজের মতো জেদ ধরেছেন। প্রভু আর কতকাল চলনা করবে, আর কতকাল চলনা করবে প্রভু, আজ তোমার ছাড়ব না। নিজ হস্তে দিন ভিখারীর ভিক্ষালব্ধ ভিক্ষা গ্রহণ করো, কৃতার্থ করো আমাদের। ঠাকুর নানা কৌশলে বুলাতে চান, কিন্তু বৃদ্ধ সাধক আজ আর বালকের মতো কাঁদছেন এবং আজও তাদের নয়ন মন সফল করতেই, নিজেকে কৃতার্থ করতেই হবে এবং জীবন প্রদীপ কখন যে চলে যাবে তার ঠিক নেই। ঠিক ওই সময়ে শ্রীরাম নবদ্বীপের অন্য পাড়ায় জগন্নাথ মিশ্রের মন্দিরে অন্য চরিত্রের অভিনয় হচ্ছে। আজ শুভ একাদশী ব্রত দিনে আবদারে শিশু নিমাই ভয়ানক কান্নাকাটি করছেন, কিন্তু কান্না থামছে না, দুলায় গড়াগড়ি দিচ্ছেন। মা সচিরানী প্রাণ পেটে যাচ্ছে মায়ের। পাড়া পড়শিদের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। শান্ত শ্রী জগন্নাথ মিশ্র নিতান্ত শান্ত হয়েছেন। কি করবেন? আজ যে বিষম বিপদ, শ্রী হরিনাম করলো, নিমাইয়ের কান্নারুল থেমল না। আজ কিন্তু সর্বসন্তাপকারী শ্রী মধুহরির ধ্বনি বিফল হচ্ছে, তবুও সকলে প্রাণপণে শ্রী হরিবল হরিবল ধ্বনি করছে। নিমাই আজ বধির যে হরিধ্বনি যেন তার কর্ণে প্রবেশ করছে না। গেলাম গেলাম গেলাম, মল্লাম মল্লাম বলছে আর দুলায় গড়াগড়ি যাচ্ছে নিমাই। এদিকে পক্ষকেশী গৃহিণী গণ জল পড়া নুন পড়া দিচ্ছেন। তারা অনুমান করছেন যখন যে হরিনামে কাজ হচ্ছে না, তখন নিশ্চয় ম্লেচ্ছ বা অপদেবতা
তাই বৈদ্যরা যার ফুক বায়ু জনিত নারায়ণ তেল প্রদান, তবুও কোনো ফল হলো না। উপস্থিত সকলে কান্নায় অস্থির। সবে বলে, বাপ বাপ কান্দ কি কারণ? না শুনে বচন কারু করেই কন্দন। সর্ব ব্যাধি হরৌ শ্রী হরিনাম মহাঔষধি যখন উপকার হচ্ছে না, তখন মালিনী দেবী শিবাস ঠাকুরকে ডেকে এনেছেন। পরম শ্রী হরিভক্ত শিবাস এসে প্রেমে গদগদ কণ্ঠে নরসিংহ স্তব পাঠ করছেন এবং সকলে বারবার জিজ্ঞাসা করছে। সবাই বলে, বাপ কি হচ্ছে তোমার? সেই দ্রব্য আনি দেব, না খান দিও আর। এতক্ষণে রুগীর ঔষধে কাজ হলো। গৌরহরি এবার কথায় উত্তর দিলেন, দেখো আমার প্রাণ যা, যদি আমার প্রাণ বাঁচাতে চাও তবে এখানে কোথায় জগদীশ পণ্ডিত এবং হিরণ্য ভাগবত আছেন। তারা আজ একাদশী ব্রত পালন করে শ্রী বিষ্ণুকে নানাবিধ ফল নৈবেদ্যাদি ভোগ দিয়েছেন। সেই বিষ্ণু নৈবেদ্য পেলে তবেই আমার শান্তি হবে। শোনা মাত্রেই সকলে অবাক। শিশু বলে কি, তাদের নাম বা জানলো কি করে শিশু? আর আজ যে হরিবাসর, সে একাদশী, তাও জানলো কি করে শিশু? উপস্থিত সকলেই বিস্মিত। শ্রী সচিরানী গা পেটে কেঁপে উঠল, সর্বনাশ! শ্রী বিষ্ণু নৈবেদ্য খেতে চায়, তাতে যে পরম বিপদ, অকল্যাণ হবে। সবাই হাসেন শুনি শিশুর বচন। সবে বলে, দিব্যবাপ সম্বর কন্দন। অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কয়ে যে নহি লুক বেদ। মালিনী দেবী সচিরানীকে বললেন, এতে ঠাকুরের কোনো অপরাধ নেবেন না গো। অগো, শিশু যে নারায়ণ। শিবাসের ইঙ্গিতে শ্রীরাম পণ্ডিত ছুটলেন, বসলেন শ্রী পরম ভাগবত দুইজনকে এ অদ্ভুত ঘটনা বলবেন। তারা শোনা মাত্রেই আনন্দে বিবেশের মতো নাচতে লাগলেন। এ দয়া, না হলে তোমার ভক্ত বাঞ্ছা কল্পতরু নাম কেন প্রভু? দুজনা বৈষ্ণব নৈবেদ্য থালায় বৈষ্ণব নৈবেদ্য মাথায় নিয়ে নাচতে নাচতে আসছেন এবং শচীর আঙ্গিনার দিকে প্রেমাচ্ছন্ন দ্বারায় চোখ দিয়ে দ্বারা জল পড়ছে, তাদের বক্ষ ভেসে যাচ্ছে। এ সংবাদ মুহূর্তে নবদ্বীপের চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আবাল বৃদ্ধ সকলে সচিরানীর গৃহে ছুটলেন। প্রেম বিহল শ্রী মহাভাগবত দুজনার আজ গৌরাঙ্গ দর্শনে ইষ্টদেবী ইষ্টদেশ স্ফূর্ত হচ্ছে। তাদের আবিষ্ট শ্রী বালগোপাল মূর্তি সম্মুখে দেখে আনন্দে অধীর হয়ে চিরজীবনের স্বাদ মিটাচ্ছেন। দুই ব্রাহ্মণ মানে বৃপ বলে, বাপ খাও উপহার, সকল কৃষ্ণের ছাত্র হইল আমার। জগন্নাথ মিশ্র কিন্তু ভীত হয়েছেন, বললেন, আমার নিমাইয়ের অকল্যাণ হবে না তো? হিরণ্য ভাগবত প্রেমাচ্ছন্নে বললেন, দেখছ না এই শিশু পরম পুরুষবান, এতএব এই দেহে শ্রী গোপাল অধিষ্ঠান। আমরা দেখছি যে উনি স্বয়ং গোপাল। আবার জগদীশ পণ্ডিত প্রেমাচ্ছন্ন নাচতে বাঁচতে বললেন। জগদীশ পণ্ডিত বললেন, এ শিশুর দেহে ক্রিয়া করে নারায়ণ, হৃদয়ে বসিয়া সেই বলায় কতন। আজ ভক্ত দর্শনে বৎসল শ্রী ভগবানের পূর্ণ কৃপায় আরম্ভ হয়েছে। গৌরহরি করুণ নয়নে কৃপাবাড়ি বর্ষণ করছেন আর মন্দ মন্দ হাসছেন। যে হাসিতে জগৎ বাসছে প্রভু এখন পরম প্রসন্ন। ভক্তের বস্তুতে প্রভু বড়ই লোক, তিনি ভক্তের বস্তু কেড়ে খান। আজ যেচে কাঁদছেন। শম্ভু সইয়া সব পাই উপহার, অল্প অল্প কিছু প্রভু খাইল সবার। হরিষে ভক্তের প্রভু উপহার খায়, গুছিল সকল বায়ু প্রভুর ইচ্ছায়। শ্রী নবদ্বীপবাসীর সৌভাগ্যের সীমা নেই। বৈকুণ্ঠনাথের বাল্যলীলা সম্মুখে দর্শন বল করলেন। এমনকি জগন্নাথ মিশ্রের গিয়ে দাসীগির চমৎকার বাল্যলীলা দর্শনে কৃতার্থ হলেন। সকলে প্রেমানন্দে কেবল হরিবল হরিবল বলতে লাগলেন। জগন্নাথ মিশ্র ভবন বৈকুণ্ঠ ধামে পরিণত হইল।
শ্রী হরি হরি বলে, হরি সে বলে সর্বজন, খায় আর নাচে প্রভু আপন কীর্তন। কতক ফেলে বমিতে, কতক খায়, এমত লীলা করে ত্রিদেশের রায়। এরূপে স্বয়ং শ্রী ভগবান গৌরচন্দ্র বাল্যলীলা আচ্ছন্ন একাদশী ব্রতের প্রচার করলেন আজকের দিনে। আর শ্রী হরিবাসর তিথিতে জগৎ দুর্লভে হরিনাম শ্রীবাস ঠাকুরের গৃহে উচ্চস্বরে আরম্ভ হইল। আমরা বৃন্দাবনাস ঠাকুরের পদে গাই যে জয় রে গৌরা শ্রী সচ্চিদানন্দন, জয় জয় রাধা মদন গোপাল, গোপাল বৃন্দাবন প্রাণরে। আমরা একাদশী প্রীতে হরিধ্বনি বলবান হরি বল, বল হরি, জয় মা একাদশী দেবী। আমরা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ খণ্ড দ্বাদশ অধ্যায় সবিতা প্রভৃতির বংশ বা মরুদ্গণের জন্মকথন নিয়ে আলোচনা করব। বৃত্তের বৃত্তান্ত সুখ করি সমাপন, আরম্ভীরা দেবদত্ত বংশানু কীর্তন, হইলেন সুখদেব উত্তরানন্দনে, দেবাদিদেব বংশবৃদ্ধি হইল কেমনে। পিতৃদেবী হইলেন পত্নী সবিতার, 3 কন্যা আর কয় পুত্র হল তার। সাবিত্রী বেহুতি ত্রয়ী নামে 3 কন্যা, জগত বন্দিতা তারা রূপে গুণে দন্যা। অগ্নিহোত্র পশুজাগ সুমজাগ আর চাতুষ্মাস্য আদি জাগ পুত্র সবিতার। বগের বনিতা সিদ্ধি আরো তার গর্বে হয়, অঙ্গ বিভু প্রভু আর মহিমা তন্ময়। আর হয় 80 নামে কন্যা অনুপমা, রূপে গুণে হয় সেই লক্ষ্মী দেবী সমা। 4 পত্নী দাত্রীদেব করেন গহিনী, তাদের গর্ভে জন্মে 4টি নন্দন। সায়ং পাত পণ্যমাস্য 10 এই নাম, দাতার তনয় সর্বে অবিগুণ দাম। বিধাতার পত্নী কিয়া তার গর্ভেতে, পঞ্চ অগ্নি জন্মলয় পুরীশ্ব নামেতে। বরুণের বার্যা হয় নামতে চর্ষণী, ব্রহ্মার মানস পুত্র বিগুর জননী। ব্রহ্মার মানস হতে পূর্বে জন্মে যার, বরুণের পুত্র রূপে জন্মে পূর্ণবার। বাল্মীকি নামেতে যেই শ্রেষ্ঠ তপোদন, সেই হয় বরুণের অপরনন্দন। আরো এক সুনরাজা বিচিত্র কাহিনী, একদিন স্বর্গবেশ্যা উর্বশী মোহিনী। মুখে মৃদু মন্দ হাস্য কটাক্ষ নয়নে, বিপুল স্তনগ জঙ্গা কৌম পরিধানে। মিত্র বরুণ সেই রূপনে হারিয়া, কামের তারণে তারা উঠিল মাতিয়া। কামাবেগে বীর্যরুদ্ধ করিতে নারিল, লজ্জাবশে সেই বীর্য কুম্ভে নিক্ষেপিল। কলসিতের মধ্যে সেই বীর্য নিক্ষেপেছিল। সেই বীর্য হতে 2 জনমে কুমার, অগস্ত্য একের নাম বশিষ্ঠ সে আর। একজনের নাম অগস্ত্য মুনি, আরেকজন নাম হলো বশিষ্ঠ মুনি। রেবতী মিত্রের বার্যা গর্ভে জন্ম তার, উৎসর্গ অরিষ্ট সেই পিপ্পল কুমার। ইন্দুপত্নী পৌলমীর গর্ভেতে জন্মে 3টি কুমার তার জন্ম জয়ন্ত প্রথমে। হিতব্য মিরাস নামে দ্বিতীয় তৃতীয়, গুণে অনুপম তার রূপে অদ্বিতীয়। চলিরে বলিরে হরি বামন রূপেতে, অবতার লীলাজবে অদিতি গর্ভতে। কীর্তির বিবাহ কইলা সেই অবতারে, নামের বৃহৎ শ্লোক নন্দন তাহার। সৌভগ প্রভৃতির পুত্র বৃহৎ শ্লোকের, এইভাবে বংশবৃদ্ধি হইল দেবের। সংক্ষেপে করিয়া দেববংশের বিস্তার, দৈত্যবংশ বিবরণ কহি এইবার। দিতিপুত্র হিরণ্যকৌশিব, অসুর কুলে রাজা দেবতার রিপু। হয়াদু নামেতে সতী জন্মেতে দুহিতা, হিরণ্যকশিপ শনে হয় বিবাহিতা। হল্লাদ অনুল্লাদ আর সংলাদ প্রহ্লাদ, 4 পুত্র পেয়ে মনে পরম আহ্লাদ। সিংহিকা নামেতে বিপ্র চিত্তির রমিনী, হয়াদুর সহদরা রাহুর জননী। সংহাদের ঔরসে কীর্তির উদরে, পঞ্চপুত্র এক একে জন্মলাভ করে। দমনী আছিল নাম হল্লাদের বার্যার, বাতাপি ইম্পল নামে 2 পুত্র তার।
একদা অগস্ত্য মুনি অর্থ আনিবারে চলে যান দৈত্যরাজ ইম্বলের গড়ে। মুনি প্রাণ নাসিবার ইচ্ছা লয়ে মনে, বাতাপিরে মেষরুম দিল সেই কনে। মায়াতে ইম্বল সেই অতি বিচক্ষণ, বাতাপির মেষ মাংস করিল রন্ধন। বুজেনর মুনিবর পরিতৃপ্ত হয়ে, সেই মাংস জীর্ণ করে উদর আলোয়ে। দুষ্টর দুর্মতি মুনি বুঝে মনে মনে, ইম্বল বাতাকে বলে তবে ডাকে সেই কনে। বাতাপি নায়িক আর হইল বাহির, মুনির প্রতাপ বুঝি ইম্বল অস্থির। তুষ্ট করে করিলে বহু অর্থ দানে, ইম্বল বাতাপি করে সমাপ্ত এখানে। অনুল্লাদ পত্নী সূর্যা দরিলা জটরে, বাঙ্কল মহিষ নামে দুই পুত্র বরে। প্রহ্লাদের পত্নী আর দর্বী নাম হয়, বিরোচন নাম ধরে তাহার তনয়। তার পুত্র বলিনাম বিখ্যাত ভুবনে, তাহার বিবাহ হয় অনসার শনে। শতপুত্র জন্মে তবে গর্ভে অনসার, বান নাম ধরে সে জ্যেষ্ঠ সভাকার। আরাধনা করিসিবে বলিপুত্র বান, হইলেন মহাদেব পার্শ্বদ প্রদান। সে অবধি গুণমুগ্ধ মহেশ তাহার, রয়েছেন বার তার নগর রক্ষার। মরুদ গণের জন্ম দ্বিতীয় উদরে, তথাপি দেবতা নাম তারা সবে ধরে। পরীক্ষিত রাজা তবে এই কথা শুনি, কইলেন দয়া করি কহ মোরে মুনি। দ্বিতীয় গর্ভতে জন্মি মরুতের গণ, দৈত্য না হইয়া দেব কি হইল কারণ। শুন পরীক্ষিত প্রশ্ন শুকমুনি বর, প্রথমে প্রশংসা তার করিলা বিস্তর। অতঃপর ধীরে ধীরে কহিতে লাগিলা, কেমনে মরুদগণ দেবতা হইলা। বিষ্ণুর সহায় ইন্দ্র প্রকাশ হইয়া, বদিল দ্বিতীয় পুত্র কৌশল করিয়া। সেই সুখে দ্বিতীয়টি বেতা পেয়ে মনে, ভাবিত ইন্দ্রের নাশ হইবে কেমনে। বেকুলা হইল হেনু পুত্র লাভ তরে, ইন্দ্রে বদিবে সেবা পারিবে সমরে। আপন মনতে চিন্তা করে দিতি সতী, ইন্দ্রিয় আসক্ত ইন্দ্রিয় অতি কুরমতি। ভাতৃহন্তা হয় সেই পাপী অতিশয়, পাপাত্মা ইন্দ্রের বধ করি কি উপায় হয়। দেহাদি পাত্রে সেই নিত্য জ্ঞান করে, ইন্দ্রনাশী পুত্র কবে জন্মিবে উদরে। সেই উপায়ে সেই পুত্র পারিব লবিতে, স্বামী সেবা করি আমি সেই বিধিমতে। স্বামীর নিকটে তাই করিয়া গমন, ভক্তি সহকারে তা সেবিল চরণ। নানাভাবে কশ্যপের তুষিয়া অন্তর, সবশেষে মাগে দিতি অভিমত বর। দ্বিতীয় সেবায় তুষ্ট হয়ে মুনিগড়, কামনা পুরাতে তার হইল তৎপর। পুরুষের মোহ লাগি নারীর সৃজন, মহাজ্ঞা ঋষি তবু মুগ্ধতার মন। মোহ বসে করে মুনি দ্বিতীয় সম্বাস, কহ কহ সুবোধনী কিবা অবিলাস। বমরুষে সে সুবোধনী তুষ্ট আমি অতি, অপ্রাপ্য না তাকে কিছু তুষ্ট যারপতি। রমণীর হয় পতি পরম দেবতা, বাসুদেব ভাবে স্বামী অতি পতিব্রতা। তোমার তাদৃশ্যপতি জানিবে আমারে, পুরাব তোমার বাঞ্ছা জানিবে অচিরে। যেবা ইচ্ছা বর তুমি করহ প্রার্থনা, অবশ্য পুরাব তব মনের বাসনা। শুনিয়া পতির বাক্য দ্বিতীয় উল্লাস, আপন মনের কথা করিল প্রকাশ। যে স্বামীর মমপতি তুষ্ট যদি তুমি, এই বর তবটাই মাগি তবে আমি। বদিল বাসব মোর দুইটি তো নয়, ইন্দ্রহন্তা পুত্র যেন মরগর্ভে হয়। এত শুনি মনিবর করে পরিতাপ, হায় হায় মোহ বসে কি করিনু পাপ। অতি কল নারী জাতি, পাতি মায়া ফাদ, সাধিতে আপন স্বার্থ গোটায় প্রমাদ। বদন যাহার হয় শরত কমল, মুখে মিষ্ট মধুতা হৃদে হলাহল। তার আচরণ কেউ বুঝিতে না পারে, স্বার্থ ইচ্ছা বসনারী জানে চরাচরে। মরণে গরল মুখে অমৃত বরসে, পত্নী বাক্য বলি আমি ইন্দ্রের বসে। বড় দিতে বলিয়া আগে কইনু বাক্য দান, মমাক্য কোনো মতে নাই হবে যা আন। বদযোগ্য ইন্দ্র নাহি হয় কদাচন, মমবাক্য পূর্ণরূপী না হয় লঙ্ঘন। এক কোণে করিতে হবে এমনও উপায়, মমবাক্য তাকে যা ইন্দ্র রক্ষা পায়। সৃষ্টি স্মৃতি লয়কর্তা নমস্কার করি, তোমার উদ্দেশ্যে হুম সভক্তি আচরি।
ব্রহ্ম চায়নি যদি তাকে কামনা, ভক্তি বয়ে নিত্য পূজা করে সেই জনা। ভক্তি নম্র চিত্ত করে ভূতলে প্রণাম, তারপর কর জপ মন্ত্র সেই নাম। 10 বার মন্ত্র জপি স্তূপ পাঠ করি, প্রতিদিন অলক্ষিস পূজিবে শ্রীহরি। পূজা অন্তে পতিদেব করিবে পূজন, পতি পত্নী বিরক্ত না হইবে কতন। সদবা নারিয়ে দিবে বস্ত্র অলঙ্কার, পূজিবে ব্রাহ্মণে দিয়া নানা উপহার। অন্তরে দেবমূর্তি করি বিসর্জন, দেবতা প্রসাদ করে করিবে বক্ষণ। এইভাবে বর্ষাকাল হইল বিগত, কার্তিকের শেষের দিনে হল সমাগত। উপবাসে কাটাইয়া সমস্ত দিবস, অন্ন বা প্রাণীয় না করিবে পরশ। পরদিন করি স্বামী হরি আরাধনা, দুগ্ধ পক্ষ চরু লয়ে করিবে হবন। ব্রাহ্মণ পূজন আদি পরে সমাপিয়া, যজ্ঞচরু অংশ দিয়ে বক্ষণ করিয়া অবশিষ্ট স্ত্রীকে দিবে করিতে পূজন। এইরূপে বিষ্ণুব্রত হবে সমাপন। এই যে কার্তিক মাসের ব্রত এইভাবেই সমাপন হবে। কার্তিক মাসে ব্রত সমাপন করতে মানে উত্থান একাদশী ব্রত কালকে সমাপন হবে। সবাই ব্রাহ্মণকে সেবা দিবেন, সাধু সন্তকে সেবা দিবেন, ব্রাহ্মণের চরণ দোয়াইবেন, পুষ্প চন্দন দিবেন, মাল্য চন্দন দিবেন, বস্ত্রাদি দ্বারা আচ্ছাদিত করিয়ে ব্রাহ্মণ পূজন করাবেন। তারপর ব্রাহ্মণের আদেশ নিয়ে আপনারা সেই ব্রত সমাপন করবেন। কার্তিক ব্রত যাকে বলে উত্থান একাদশী ব্রত নিয়ম সেবা। তনপুত্র যশভাগ্য এই ব্রত ফল, গায়তুষ্ট পিতৃগণ দেবতা সকল। পুরুষ বৈষ্ণব ব্রত করিলে সাধন, অবিলপ্সী দেবতার লবে যে তখন। সৌভাগ্য সম্পদ যশ লাভ করে নারী, অবৈধ পুত্র বা এই ব্রত করি। অবৈধব্য যদি কার বৈধব্য দোষ থাকে, বৈধব্য দোষ কাটিয়া যায় যদি কেউ নিয়ম মাস পালন করে। কুমারী লবিবে পতি সুরবসলুক্ষণ, যে কুমারী সে সুন্দর স্বামী পাবে, আবিরা নিষ্পাপ গতি পাইবে তখন। মৃতবৎসা নারী পুত্র থাকিবে জীবিত, দুর্ভাগ্য নারীর দুঃখ গুছিবে শত, দুর্ভাগ্য নারী তারও দুঃখ গুছিবে। সৌন্দর্য লবিবে যত কুৎসিত রমণী, রোগী হবে রোগমুক্ত দিন হবে ধনী। এই ব্রত এই পুণ্য ব্রত কথা করে যে শ্রবণ, ইষ্ট সিদ্ধি হয় তার দুঃখ বিনাশন। সুবোধ রচিল গীত অতি সুমধুর, শুনিলে পাপীর হয় পাপত আবদূর। ভাগবত গ্রন্থ এই বকেত দন, ষষ্ঠ কন্দ তার এবে হল সমাপন। আগামীকাল আমরা নিয়ে আসব ভাগবতের 7ম স্কন্দ শ্রীমদ্ ভাগবত নিয়ে আলোচনা করব। সবাই আমাকে কৃপা করবেন। সমস্ত বৈষ্ণবের সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম প্রণাম। সবাই কৃপা করবেন আর সবার চরণ ধরে আমার মস্তকে দিবেন। এবং এই আজকে উত্থান একাদশী, আমাদের একাদশী ব্রত সমাপন। কালকে আমরা সকালবেলা পালনা করব। তার আগে সমস্ত সাধুগুরুর আদেশ এবং আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দেন এবং আপনারা আমার কৃপা করবেন যাতে আমি রোগ মুক্ত হয়ে সমস্ত রাধারানীর কৃপাধন্য হয়ে আপনাদের চরণদুলি মস্তকে নিয়ে রাধা রাধা নাম করতে করতে শেষের দিনে বৃন্দাবনে সব জ্ঞানে যাতে রাধারানীর চরণ তোলে এই দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।